লাঙ্গের আশা কইরা তোমার বাতারের বাত চাঙ্গে, ও তোমার লাঙ্গে গো আদা হতে নিয়া কমর ভাঙ্গে। ও লাশ 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 লাশ, সিআইডি কে কল লাগাও, এখানে লাশ পাওয়া গেছে, লাশ লাশ। আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই, অনুগ্রহপূর্বক রিচার্জ করুন। আরে এখানে একটা লাশ মারা গেছে, আপনারা আছেন রিচার্জ দিন। তাহলে তুই লাশের থেকে টাকার মূল্য বেশি হয়ে গেল আপনাদের কাছে, তাড়াতাড়ি কলটি ট্রান্সফার করুন সিআইডির কাছে। আপনার কলটি এখনই ট্রান্সফার করা হচ্ছে সিআইডির কাছে। উই উই আরেকটা আরেকটা। তুই মারতারস না? তাহলে তুই এসিপি স্যার, এভাবে আর কতদিন বসে মশা মাছি মারো, একটা কিছু করেন স্যার। তার মানে তুই কি বুঝাইতে চাইতেছস? এসিপি স্যার একটা নিষ্কর্মা, অকর্মা, অপদার্থ। তাহলে তুই আরে নিষ্কর্মা না, ব্যর্থ ব্যর্থ। দয়া, ব্যর্থ এসিপি কে কল দিয়েছে। হ্যালো, এসিপি বলছি। নাকি ব্যর্থ সিআইডি অফিস? কেন কল দিয়েছো সেটা বলো। আরে এখানে একটা লাশ পাওয়া গেছে, তাড়াতাড়ি আসেন। কোথায় আসতে হবে ঠিকানা বলো। আরে ঠিকানা বলার সময় নাই, তাড়াতাড়ি আসেন। দয়া, অভিজিৎ, আসো আমার সাথে। দয়া, অভিজিৎ, বাদ পড়ে যাবে। না স্যার, না স্যার, বাদ দিয়ে না স্যার, বাদ দিয়ে না। ठीक है। কিছু বুঝতে পারলে দয়া? স্যার আমার মনে হয় লাশের কাপড়গুলা বদলে দেওয়া উচিত। কেন দয়া? কারণ স্যার ভিজা কাপড়ে লাশের জ্বর হয়ে যেতে পারে। তাছাড়া স্যার আমাদের দেশে ভালো ডাক্তার পাওয়া যায় না লাশের। তাহলে তুই ভেজা কাপড়ে লাশের জ্বর হয়ে যেতে পারে, তাই না দয়া? তাছাড়া লাশের ডাক্তারও পাওয়া যায় না, তাই না? তুমি দয়া? স্যার আমার উপরে ছেড়ে দেন, বাদ পড়ে যাবে। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। अच्छा ठीक है, समझ गया। স্যার আপনার পুরোনো অভ্যাসটা গেল না। অভিজিৎ, জি স্যার। দেখো এই ঘড়িটায় 9:10 বাজে, আর এখন কত বাজে দেখি দয়া? 12:10। এর মানে এই লোকটা 9:10 পানিতে পড়েছিল, আর যখন সে পানিতে পড়েছে তখনই নষ্ট হয়ে ঘড়িটা ওখানেই দাঁড়িয়ে যায়। এর মানে এখন আমাদের কি করতে হবে অভিজিৎ? জি স্যার, প্রথমে ঘড়িটার ব্যাটারি বদলাতে হবে, আর না হলে এই ঘড়িটাকে আমরা কেউ বাঁচাতে পারবো না। এই স্যার কামড়েন না, কামড়েন না। আরে স্যার, আরে স্যার, আরে স্যার কামড়েন না। আরে স্যার, আরে স্যার। দয়া, অভিজিৎ, আশেপাশে ভালো করে খুঁজে দেখো, কোনো না কোনো ক্লু তো অবশ্যই পাওয়া যাবে। তাহলে তুই এই নির্জন রাস্তায় সে এখানে জায়গায় জায়গায় কি করতেছে, হাঁকতেছে না তো? এই আগাবার দে, খুন করে বই আসস না?
আয় আমার সাথে साले तू মারাম কিন্তু আয় স্যার স্যার খুনি স্যার এই খুনি এ খুন করেছে। কি বলছো তাই ওই সেই খুনি তাহলে তুমি সেই খুন করেছো দয়া এ তুমি কাকে ধরে নিয়ে এসেছো এ তো বোবা কথা বলতে পারে না এই বেড়া তুই যে বুয়া তুই আগে কবি না তোর লাগে আমার ফেস্টি দিকে লাগা বেড়া। साले तू अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। স্যার ওজি তো বুবা কথা বলতে পারে না কানেও শুনে না তাহলে ওকে ফাঁসিয়ে দিই। আমাদের কেসটা স্যার এখানে সলভ হয়ে যাবে। দয়া তুমি হয়তো ভুলে গেছো এসিবি একটা ব্যর্থ হতে পারে কিন্তু অপদার্থ নয় দরকার হলে একজন অপরাধীকে ছেড়ে দেবে কিন্তু একজন নির্দোষ ব্যক্তিকে তুমি কখনোই জেলখানায় পাঠাতে পারবে না। এই কারণে তো স্যার আমরা এখন তো কোনো কেসে সাকসেস না, সব কেসে মারা খাবে। তোর এত বড় সাহস, তোরে না কইছি সিআইডি রে কিছু না কইতে, সবকিছু কইয়া দিছস। তোরেও আমি ওর মতন পানিতে ডুবাইয়া মারমু। ভাই আমি কিছু বলি নাই তো ভাই, আপনি জিজ্ঞেস করেন না, আমি কিছু বলি নাই, আয় আমার সাথে। আমি কিছু বলি নাই। স্যার আমি যেটা ভাবছি ওটাই কি আপনি ভাবতেছেন? স্যার বুবা লোকটা কথা বললো কি ভাব? এর মানে তুমি ঠিক লোককে ধরে এনেছো তাহলে আমরা এখনো খুনিকে ধরছি না কেন দয়া স্যার এটা তো আমিও বুঝতেছি না, আপনি ধরতেছেন না কেন? স্যার আশেপাশে কোনো প্রমাণ পাই না, কিন্তু স্যার চিন্তাকারীরা আমারা মাইরা সবকিছু লয়ে গেছে স্যার। তোমরা এক একটা অপদার্থ আসো আমার সাথে তাহলে তুমি সেই খুনি এসিপি আমার সামনে থেকে সরে যা, না হলে তোকেও আমি ডুবিয়ে মারবো। এত বড় সাহস এসবি কেও পানিতে ডুবিয়ে মারবি দয়া স্যার পারবো না। কেন পারবে না দয়া স্যার এখনো 3 মাসের স্যালারি বাকি, আগে 3 মাসের স্যালারি দেন তারপরে অর্ডার দেন। अच्छा दिमाग खराब हो जाएगा। ठीक है দয়া তুমি বাদ পড়ে যাবে না স্যার না স্যার বাদ দিয়েন না স্যার, আমার হাত ধরে আনতে স্যার। এই তুই আমারে চিনস? আমার নাম শুনলে খারায় মুইতা দিবি, বওয়ার টাইমও পাবি না। কি কয় স্যার? তুই দাঁড়িয়ে আছিস ক্লিয়ার? এখন কি বলবে খুনটা কেন করেছিলে আমি কোনটা করতে চাইনি স্যার, কোনটা হয়ে গেছে। কিভাবে হলো খুনটা স্যার আমার মন ভালো ছিল না। साले तू বেটা মন ভালো থাকে না, তো মন ভালো না থাকলে তুই কি দুনিয়া উড়ে এলাইবি নাকি? তাহলে শুনেন স্যার, আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো। হ্যাঁ? আমার বাপের পুকুরে ঘেরা গোসল করে। এই চাঁদা দে। যা তোর বাবু ওই যে দুই কে সাথে দিতাম। কি তোর এত বড় কলিজা, তুই চাঁদা দিবি না? তোর এই জীবন পানিতে ডুবে যাবে। দেখ না, ওর জীবনটা পানিতে ডুবিয়ে দে। ঠিক আছে মামু, ঠিক আছে। साले तू আর এখন আর কি হইব?
ওর ফাঁসি হবে, ফাঁসি। স্যার আমারে ফাঁসি দিয়েন না স্যার, বাসায় 3-4টা বউ আছে স্যার, ওরা না খেয়ে মারা যাবে স্যার। साले तू দয়া, অভিজিৎ, জি স্যার। ওর সাথে কথা বলতে হবে, ওর 4টা বউ। এই তুমি ভালো করে বলো তো, 3টা না 4টা? আমাদের অসুবিধা হচ্ছে। 4টা বউ স্যার। মাশাল্লাহ মাশাল্লাহ, ওর 4টা বউ। তাহলে তো স্যার হ্যাঁ মরে গেলে সমস্যা না। তাহলে তোমার ফাঁসি হয়ে গেলে তা সমস্যা হয় না আমাদের, কারণ তোমার 4টা বউয়ের ভিতরে একটা অভিজিৎকে, ও না, অভিজিৎ আবার সারিকা আছে। দয়া তো আবার তোমার নাই, তুমি তো আবার হ্যান্ডেল মারো, একটা দিব তোমারে, আর 3টা আমি ইউজ করবো।